গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পায়েস রান্নার কথা। আজ তোমাদের সাথে বাকি রান্নার গল্পগুলো করব। যদিও রান্নার সব ক্রেডিট আম্মুর, আর আমি ছিলাম মায়ের ক্যামেরাম্যান। আসসালামু আলাইকুম, আমি আয়েশা। কেমন আছো সবাই? পায়েস তো আমরা মুখ মিষ্টির জন্য খেয়ে থাকি, কিন্তু পেটের শান্তির জন্য তো অন্য কিছু দরকার। তাই আজ পায়েসের পাশাপাশি রান্না হয়েছিল পোলাও। পোলাও রান্নার জন্য প্রথমেই কয়েকটি পেঁয়াজকে সাইজ মতো কেটে নিয়ে ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। জানো তো, যখন আব্বুর বাড়িতে ছিলাম তখন দেখতাম আমার আম্মুজি অন্যরকম একটা পোলাও রান্না করতো, ওই যে মিনিকেট চাল আর নারিকেলের দুধ দিয়ে। কিন্তু বিয়ে হয়ে শাশুড়ি আম্মুর কাছে এসে দেখলাম এদিকে বেশিরভাগ রান্না আলাদা রকমের। শুধু রান্না নয়, অনেক নিয়ম, অনুষ্ঠান সবই আলাদা রকম। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কার কার বাড়িতে ওরকম মিনিকেট চাল আর নারিকেলের দুধ দিয়ে পোলাও রান্না হয় কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। আমরা এখানে 1.5 কেজি মতো গোবিন্দভোগ চাল একটা গ্লাসের সাহায্যে মেপে নিলাম। অন্যদিকে একটা পাত্রে প্রায় 3 লিটার জল গরম হওয়ার জন্য গ্যাসে বসালাম। যেহেতু আমরা 1.5 কেজি চাল নিয়েছি, তাই তার ডাবল মানে 3 লিটার জল নিলাম। চালটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে একটি ছাঁকনিতে ঢেলে জল ঝরতে দিলাম। এরপর বড় একটি পাত্র নিয়ে গ্যাসে বসালাম, যেটাতে পোলাও রান্না হবে। যেহেতু আমরা 1.5 কেজি চাল রান্না করছি, তাই পাত্রটা একটু বড়সড়ই নিলাম। এরপর পাত্রটিতে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখার পর বেঁচে যাওয়া সেই ঘি, আর সাথে কিছুটা কৌটোর ঘি। ঘিটা একটু গরম হতেই জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজার জন্য চালটাকে 2 থেকে 3 মিনিট জাল করে তার মধ্যে দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ আর থেতো করে নেওয়া কয়েকটি ছোট এলাচ। এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। যদি দেখো ঘিয়ের পরিমাণ কম লাগছে, তাহলে আরেকটু ঘি দিতে হবে। আমাদের যেহেতু কম হয়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। একদিকে আম্মু পোলাওয়ের চাল ভাজছিল, আর অন্যদিকে আমি শসা, পেঁয়াজ, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্যালাড বানিয়ে নিলাম। দেখো আমাদের চাল ভাজা হয়ে গিয়েছে, আর কি সুন্দর বাদামি একটা রং এসেছে। এরপর দিয়ে দিলাম গরম করতে দেওয়া সেই ফুটন্ত জলটা। জলটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভাতের জলটা ফুটতে শুরু করেছে, আর চালটাও সিদ্ধ হয়ে এসেছে। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমরা এখানে 1.5 কেজি চালের জন্য 5 চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো বেশি বা কম দিতে পারো। অনেকে এখানে জাফরান ব্যবহার করে, যাতে সুন্দর একটি রং আসে, কিন্তু আমরা জাফরান খুব একটা পছন্দ করি না, তাই আর দিলাম না। তারপর উপর থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করতেই দেখলাম আমাদের পোলাও রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। মায়ের হাতের রান্না বলে কথা, ভালো হবে না তাই কখনো হয়? পোলাও রান্নার পাশাপাশি আম্মু 2 রকম মাংসও রান্না করে নিয়েছিল। সঙ্গে ছিল বেগুন ভাজা, পটল আলু ভাজা। সব কিছুকে প্লেটে সাজিয়ে পরিবেশন করতেই সবাই তো একেবারে দারুণ চেটেপুটে খেলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কার কার বাড়িতে আজ পায়েস, পোলাও এসব রান্না হয়েছে কমেন্ট করতে ভুলো না।